আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিলার অ্যাসোসিয়েশনের যে ডেপুটেশন আছে সারা রাজ্যব্যাপী, সেটা আমরা সবাই জানি। এবারে প্রতিটা স্তরে আমরা ডেপুটেশন আজকের দেওয়া চলছে। রাজ্য স্তরে বিভিন্ন জেলায় চলছে, বিভিন্ন মহকুমায় চলছে। আমাদের মহকুমা বারুইপুর মহকুমায় আমরা আজকে ডেপুটেশন আমরা এসছি, আমরা দেবো। আমাদের দাবি দেওয়া আমরা সব এনেছি রেডি করে। আমাদের যারা উপস্থিত হয়েছি তারা অন্তত শুনি যে আমাদের দাবি দেওয়া কী, এবং আমাদের ডেপুটেশন এক্ষুনি যেতে হবে। আর আমাদের কন্ট্রোলার ম্যাডাম উনিও 2টো পর্যন্ত টাইম দিয়েছে, চলে যাবেন। আমাদের দাবি দেওয়াগুলো আপনাদের একটু শুনে নিতে বলছি। নিম্নলিখিত দাবি সমূহ: সুষ্ঠু গণবন্টনের স্বার্থে বাংলা রেশন ডিলারদের বরাদ্দকৃত রেশন দ্রব্য সঠিকভাবে ওজন বুঝে পেতে ডোর স্টেপ আদেশ সরলীকরণ করে রেশন দোকানে প্রতিটি ডিস্ট্রিবিউটারকে খাদ্যদ্রব্য ওজন করে ডোর স্টেপ করা এবং দোকানের মধ্যে খাদ্যদ্রব্য লাট দিয়ে দেওয়ার সুব্যবস্থা নেওয়া হলে ডিলারদের আর্থিক ক্ষতি দূরীকরণ করার সুযোগ আসবে। 2. বাংলার প্রতিটি রেশন দোকানদার বর্তমানে সরকারি আদেশ অনুসারে খাদ্যদ্রব্য গ্রাহকের নিকট দোকানে এবং দুয়ারে রেশন সরকারি প্রদত্ত ওজন মেশিনে ওজন করে কম বেশি 1000 পরিবারকে খাদ্যদ্রব্য সরবরাহ করতে অসুবিধে নেই। সাথে সাথে প্রতিটি ডিস্ট্রিবিউটারকে তাদের বরাদ্দকৃত রেশন দ্রব্য ডিলারদের দুয়ারে গিয়ে সরকারি ওজন মেশিনের মাধ্যমে কম বেশি 30 থেকে 40টি রেশন দোকানে দেওয়ার আদেশ করিলে কম দেওয়া বা ডিলারদের কম খাদ্যদ্রব্য পাওয়ার সমস্যা দূর হতে পারে। তাহলে 100% স্বচ্ছতা বজায় থাকবে। 3. ইপস মেশিনের সাথে আইরিস স্ক্যানার যুক্ত হওয়ার কারণে ব্যাটারি চার্জ কমে যাচ্ছে। সেখানে প্রতিটি দোকান পিছু 2টি ব্যাটারি দেওয়ার সুব্যবস্থা করা হলে সমস্যার সমাধান হতে পারে। 4. নদীবহুল এলাকার ডিলারদের নদীবহুল আমাদের এখানে নেই, আচ্ছা হ্যাঁ কুলতলি। নদীবহুল এলাকার ডিলারদের দোকানগুলোতে সরকারি নির্দেশ অনুসারে ডোরস্টেপ প্রথা সঠিকভাবে করতে হবে। বিশেষ করে গোসবা থানার রেশন দোকানদারগণ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সত্তর সমাধান না হলে কুলতলি থানার ডিলারগণের দুয়ারে রেশন প্রকল্প চালু রাখা অসম্ভব হয়ে পড়বে। 5. ওটা কুলতলি হবে গোসবাটা। 5. সরকারি ওজন মেশিন দ্বারা খাদ্যদ্রব্য দোকানে এবং দুয়ারে বিতরণের সময় কোনোভাবে ওজন মেশিন না চললে সেক্ষেত্রে সরবরাহ চালু রাখতে তার বিকল্প পথ নির্ণয়করণ করা। এটা ম্যাডামকে আমরা বলবো, তার বিকল্প পথ আপনারা এটা ব্যবস্থা করে রাখবে যাতে আমাদের সমস্যা না হয়। 6. ইপস মেশিনে প্রতিটি ডিলারে RKSY-1 প্রকল্পের চাল গ্রাহকদের দুবারের পরিবর্তে একসাথে একবার প্রাপ্যদ্রব্য ওজন করার সুব্যবস্থা করার অনুরোধ করছি। 7. ডিলার ব্লুটুথ দিয়ে ওজন মেশিন চালু রাখতে পারে তার সুব্যবস্থা গ্রহণ করা। 8. অসুস্থ গ্রাহকের ক্ষেত্রে খাদ্যদ্রব্য ওজন মেশিনের মাধ্যমে নমিনি প্রথা চালু রাখার ব্যবস্থা করা। 9. বকেয়া কমিশন ও পরিবহন খরচ 2000 সাল থেকে 2019 পর্যন্ত দোকানদার যাতে পেতে পারে তার বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা। 10. ওজন মেশিনের কেবল কমপক্ষে 10 ফিট করা হলে ওজন মেশিনের কেবেল মানে যে তার কমপক্ষে 10 ফিট করা হলে ডিলারদের খাদ্যদ্রব্য সরবরাহ করতে সুবিধে হবে। 11. প্রতিটি ইপস পিছু 2টি করে ব্যাটারি সরবরাহ হলে ব্যাটারির সমস্যা দূর হতে পারে এবং খাদ্যদ্রব্য সরবরাহ করার ক্ষেত্রে অসুবিধে হবে না। 12. প্রতিটি দোকানদারকে 2টি করে ওজন মেশিন সরবরাহ করলে কোনো প্রকার মেশিন খারাপ হলে বিলি বন্টনের ব্যাঘাত ঘটবে না। 13. আটার ক্ষেত্রে গুণগত মান সর্বত্র একই সমান হচ্ছে না এবং আটার ভ্যালিডিটি 1 মাসের পরিবর্তে 45 দিন যাতে করা হয় এবং আটার পরিবর্তে যাতে গম দেওয়ার ব্যবস্থা হয় তার অনুরোধ করছি আমরা।
আমার ব্যাপার ছিল সেটা নদী পথে আর কোথাও নেই। বাউন্ডারি লাইন দিয়ে হয়তো ডিলারদের গ্রামে গিয়ে মাল দিতে হচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউটর পৌঁছলে আমাদের দুয়ার করতে গিয়ে এই প্রবলেমটা হচ্ছে। মানে এটা রিয়েলি প্রবলেম, একদম খেতেই কেউ খেতে পারছে না। আমাদের আমরা আমরা নিজেরা হাত দিয়ে দেখছি সুজির মতো